ইরানের সাথে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা ও বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের আক্রমণাত্মক মনোভাব বিশ্বজুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। মার্কিন নীতি নির্ধারকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে তেহরান কোনোভাবে নতি স্বীকার করবে না। ইরানের পারমাণবিক ক্ষমতা বৃদ্ধিকে ওয়াশিংটন তাদের জন্য সরাসরি হুমকি মনে করছে। তাই তেহরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক ক্ষমতার কথা প্রকাশ করার আগে পরমাণু হামলার মাধ্যমে তা ধ্বংস করার একটি পরিকল্পনা করা হচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টদের উপদেষ্টা মার্ক লেভিন ইরানি শাসন ব্যবস্থার ইতিহাস বিশ্লেষণ করে জানিয়েছেন, ইসলামিক বিপ্লবের পর থেকে দেশটির রাষ্ট্রীয় কাঠামো দৃঢ়ভাবে বজায় রয়েছে। তার মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের মতো ইরানের সরকারেরও মার্কিন শর্তে আত্মসমর্পণের কোনো ইচ্ছে নেই। ইতিহাস ঘাটলে দেখা যায় যে যেসব যুদ্ধে শত্রুপক্ষ সহজে হার মানেনি, সেখানে আমেরিকা পারমাণবিক বোমা ব্যবহারে দ্বিধা করেনি। এবারও ওয়াশিংটন একই পথ বেছে নিতে পারে বলে মনে করেন লেভিন। সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিন এক্সে পোস্ট করে দাবি করেছেন, আমেরিকা সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। তিনি বলেন, এটি কোনো গুঞ্জন বা আন্দাজ নয়, একদম নিশ্চিত তথ্য। একই সাথে তিনি ইরানে যে কোনো ধরনের মার্কিন সামরিক পদক্ষেপ বা আক্রমণের কড়া বিরোধিতা করেন। গ্রিন মনে করেন, এমন একটি চরম সিদ্ধান্ত সারা বিশ্বে ভয়াবহ যুদ্ধ লাগিয়ে দিতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার অনুরোধ জানান। এর পাশাপাশি 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার কথা মনে করিয়ে দেন, যা সব ধ্বংস করে দিয়েছিল এবং যার বিষাক্ত বিকিরণের কারণে মানুষ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিল। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইরান কতটা শক্তিশালী যুক্তরাষ্ট্র তা সঠিকভাবে বুঝতে পারছে না। এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ভেস্তে যাওয়ায় ইরান এখন পুরোপুরি আক্রমণাত্মক সামরিক নীতি বেছে নিয়েছে। ইরানকে পরমাণু হামলার ভয় দেখিয়ে লাভ হবে না, বরং এমন পদক্ষেপ পুরো পৃথিবীর জন্য ভয়াবহ সামরিক ও মানবিক বিপর্যয় ডেকে আনবে। কাজল হায়দার, খবর সংযোগ।